হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এর আগের দিন আমরা ডিসকাশন করেছি বুলিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে। আশা করি ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নগুলো আপনার দেখতে ভালো লাগছে এবং আপনি চার্টের মধ্যে এই জাতীয় ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নগুলো ফাইন্ড আউট করতে সক্ষম হচ্ছেন। যাই হোক, তো বিয়ারিশ যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আছে সেটা অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করব একটা আপ ট্রেন্ডে, যাতে করে আমরা ডাউন ট্রেন্ডটাকে প্রেডিক্ট করতে পারি বা ডাউন ট্রেন্ডের সময় কিভাবে এই বিয়ারিশ প্যাটার্নটা কাজ করছে সেই জিনিসটা দেখার জন্য। তো তার জন্য প্রথম যে প্যাটার্নটা আমরা দেখব সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান অর্থাৎ এটা হচ্ছে একটা এই হ্যামার ক্যান্ডেলের মতোই, এটা তৈরি হবে একটা আপ ট্রেন্ডের পর, এবং এই হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়ে যাওয়ার পর টপেতে যদি হ্যাঙ্গিং ম্যান তৈরি হয় তারপরে যে জিনিসটা শুরু হতে পারে সেটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। তো এটা মেনলি একটা রিভার্সাল, অর্থাৎ বুলিশ টু বিয়ারিশ রিভার্সাল একটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। হ্যাঙ্গিং ম্যান দেখতে অনেকটা এরকম হয়, হ্যামারের মতোই। যাই হোক, পরবর্তী যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা আছে সেটা হচ্ছে শুটিং স্টার। শুটিং স্টার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা হ্যামারের মতোই, বাট উল্টানো হ্যামার, জাস্ট হ্যাঙ্গিং ম্যানের উল্টো যে জিনিসটা হয় সেই স্ট্রাকচারটাই। এটার অর্থ হচ্ছে উপর থেকে প্রচণ্ড পরিমাণে সেলিং প্রেশার আছে এবং এটাও সিমিলারলি একটা আপ ট্রেন্ডের পর তৈরি হয়। এটা প্রবাবেল রিভার্সাল প্রেডিক্ট করার জন্য, অর্থাৎ এরপর থেকে একটা ডাউন ট্রেন্ড যে শুরু হতে পারে সেটা বোঝার জন্য আমরা ইউজ করে থাকি শুটিং স্টার। যাই হোক, তার পরবর্তী যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা আছে সেটা হচ্ছে গ্রেপস্টোন ডোজি। গ্রেপস্টোন ডোজিও সিমিলার কাইন্ড অফ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, যেখানে এই শুটিং স্টারের যে মানে ওপেন এবং ক্লোজ যে দুটো ছিল এই দুটো যদি একসাথে মিশে যায় এবং যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে যে ওপেন এবং ক্লোজ যদি সেম পয়েন্টে হয় বাট এর হাই যদি উপরের হয়, তাহলে যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে গ্রেপস্টোন ডোজি। এটা ওই ডোজি বাই শুটিং স্টারেরই আর একটা ভার্সন। তো সেক্ষেত্রে এটাও একটা এই আপ ট্রেন্ডের পর এরকম তৈরি হলে আমরা ধরতে পারি প্রবাবেল টপ ফর্ম করে নিয়েছে চার্ট এবং এরপর থেকে একটা রিভার্সাল হতে পারে। তো আমরা আপাতত যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, গ্রেপস্টোন ডোজি, এই তিনটে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন সম্পর্কে। এর পরবর্তী যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা আমরা জানবো সেটা হচ্ছে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটাও এই টপেতেই ফর্ম করে। এটা খুব ছোট্ট সাইজের হয়, এটাকে অনেকে স্পিনিং টপও বলে। তো এই যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা এটাও তৈরি হয় হচ্ছে আপ ট্রেন্ডের পর একদম টপেতে, এবং এরপর থেকে আমাদের যে জিনিসটা হতে থাকে সেটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। এরপর থেকেও আর একটা ডাউন ট্রেন্ড চালু হয় বলেই ধরে নেওয়া হয়। তার পরবর্তী যে জিনিসটা আমরা শিখব ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন সেটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এনগালফিং কথার অর্থ আমি আগের দিনেই বলেছি আমার আগের ভিডিওতে, সেটা হচ্ছে যে কোনো একটা ক্যান্ডেলকে সম্পূর্ণভাবে গিলে খাওয়া বা তার থেকে বড় ক্যান্ডেল তৈরি করা, তার লো এবং যে হাই সেই দুটো আছে আগের ক্যান্ডেল, তার থেকে লো হবে অনেক নিচে, হাই হবে অনেক উপরে। তো এরকম যদি একটা প্যাটার্ন তৈরি হয় সেটাকে আমি বলি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের মাধ্যমে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে এটাও একটা রিভার্সাল প্যাটার্ন। তো আপ ট্রেন্ডের পর যদি টপেতে এই জিনিসটা ফর্ম করে তাহলে তারপর থেকে আমার স্টার্ট হয় আবার ডাউন ট্রেন্ড। যাই হোক, তো নেক্সট প্যাটার্ন যেটা আছে সেটা হচ্ছে বিয়ারিশ হারামি প্যাটার্ন। বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের জাস্ট অপোজিট প্যাটার্ন হলো বিয়ারিশ হারামি প্যাটার্ন। হারামি কথার অর্থ হচ্ছে প্রেগনেন্ট লেডি বা প্রেগনেন্ট মহিলা, যেটা আমি আগের দিনেও বলেছি, এবং এটা মেনলি একটা জাপানিজ ওয়ার্ড হারামি। তো এক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম একটা বুলিশ আপ ট্রেন্ডের পর একটা বুলিশ ক্যান্ডেল হয়ে যাওয়ার পর তার টপ এবং বটম এই দুটো জিনিসের মধ্যে যদি কোনো একটা ছোট্ট রেড ক্যান্ডেল তৈরি হয় বা একটা মানে বিয়ারিশ এই প্যাটার্নটা তৈরি হয় সেটাকে আমরা বলি বিয়ারিশ হারামি প্যাটার্ন। এটাও একটা রিভার্সালের সূচনা দেয়। এই আপ ট্রেন্ডের পর যদি এই প্যাটার্নটা তৈরি হয় তো সেক্ষেত্রে একটা রিভার্সাল ডাউন ট্রেন্ড হওয়ার পসিবিলিটি থেকে থাকে।
এরপরে আমরা যে প্যাটার্নটা নিয়ে জানবো সেটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন। ডার্ক ক্লাউড কভার প্যাটার্নও হচ্ছে একটা সিমিলার কাইন্ড অফ রিভার্সাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। এক্ষেত্রে যে বুলিশ ক্যান্ডেল থাকে তার বটম এবং বিয়ারিশ ক্যান্ডেলের মানে পরবর্তী বিয়ারিশ ক্যান্ডেলের যে বটম সেটা থাকে একটু উপরে, এবং এর যে টপটা তৈরি হয় বুলিশ প্যাটার্নের যে টপটা তৈরি হয় তার থেকে বিয়ারিশ প্যাটার্নের টপটা হয় একটু উপরে। তো এরকম যদি কোনো প্যাটার্ন তৈরি হয় সেটাকে বলা হয় ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন, এবং এটাও একটা সিমিলার কাইন্ড অফ রিভার্সাল প্যাটার্ন। যদি আপ ট্রেন্ডের পর এই প্যাটার্নটা তৈরি হয় তারপরে আমরা প্রেডিক্ট করতে পারি যে একটা ডাউন ট্রেন্ড হলেও হতে পারে। এর পরবর্তী যে প্যাটার্নটা আমরা দেখব সেটা হচ্ছে টুইজার টপ প্যাটার্ন। টুইজার টপ প্যাটার্নের যে দুটো টপ থাকে, টপ হচ্ছে সিমিলার জায়গাতেই থেকে থাকে, এবং এই টপটা তৈরি হয় হচ্ছে একটা আপ ট্রেন্ডের পর, এবং আপ ট্রেন্ডের পর এই টপটা ফর্ম করার পর তারপর আমরা এক্সপেক্ট করি যে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এটা ধরা হয় যে একটা টুইজার টপ প্যাটার্ন আপ ট্রেন্ডের পর যদি এই প্যাটার্নটা তৈরি হয় সেক্ষেত্রে আমরা ধরি যে একটা টুইজার টপ প্যাটার্ন তৈরি হয়েছে, এবং টুইজার টপ প্যাটার্নও সিমিলার জিনিসটা আমরা দেখতে পারি, এটাও একটা রিভার্সাল প্যাটার্ন। তো আমরা মূলত আজ অবধি যে জিনিসগুলো শিখলাম রিভার্সাল প্যাটার্নের, সেটা হচ্ছে টোটাল আমরা 8টা রিভার্সাল প্যাটার্ন আপাতত শিখলাম। যদি আমরা দেখি বিয়ারিশ প্যাটার্নগুলোর মধ্যে প্রথমত আমরা শিখলাম হ্যাঙ্গিং ম্যান, তারপরে শিখলাম শুটিং স্টার, তারপরে শিখলাম গ্রেভস্টোন ডোজি, তারপরে শিখলাম ইভিনিং স্টার, তারপরে শিখলাম বিয়ারিশ এনগালফিং, তারপরে শিখলাম বিয়ারিশ হারামি, দেন ডার্ক ক্লাউড কভার, দেন টুইজার টপ। আশা করি সমস্ত ক্যান্ডেলস্টিকগুলো আপনারা মনে রাখতে পারবেন, এবং পরবর্তীকালে যখন আমরা চার্টের রিডিংয়ে আসব সেক্ষেত্রে এই প্রত্যেকটা টাইপের ক্যান্ডেলস্টিক্স আমরা দেখতে পাবো। বুলিশ প্যাটার্ন যেগুলো আছে তার জাস্ট রিভার্সাল প্যাটার্ন হলেই সেটাকে আমরা বলি বিয়ারিশ প্যাটার্ন, এবং আপনারা যদি লক্ষ্য করেন যে এগুলো একটা আরেকটা জাস্ট অপোজিট, শুধু নামগুলো মনে রাখার বিষয়। নামগুলো যদি নাও মনে রাখতে পারেন, ক্যান্ডেল স্টিক্সগুলো মনে রাখার একটা চেষ্টা করবেন। তো যদি আপনি এই ক্যান্ডেল স্টিক্সগুলো মনে রাখতে পারেন তাহলেই যথেষ্ট, এবং এই ক্যান্ডেল স্টিক্সগুলো দেখে কিভাবে ট্রেড করতে হয় সেই জিনিসটা আমি পরবর্তীকালে আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি আমার নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।